আমার প্রাণের নিমাই নাকি রে আমার প্রাণে নিত্যানন্দ তুই এলি আমার নিমাই কোথায়? আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি। নিত্যানন্দ বলছে দাদাই তো আগে তোমার চরণে প্রণাম দিয়েছে। সতীমাতা তখনও বলছে জগতে কে এত নিষ্ঠুর, কে আমার নিমাইয়ের অঙ্গে অমনি করে ধোলা দিয়েছে? তার অন্তরে কি একটু দয়া মায়া ছিল? বল বল নিত্যানন্দ, এই অমনি করে ধোলা দিল? নিত্যানন্দ বলল মাগো আমরা তো দাদার অঙ্গে কেউ ধোলা দেইনি, আমরা তো দাদার অঙ্গে কেউ ধোলা দেইনি। তুমি জানো মা আজকে সুরধনী গঙ্গার তীরে তোমার নিমাই যে একটা নিত্য নতুন খেলা খেললেন। সেই খেলাটা কেমন? হরিনামের খেলা খেললেন। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলেন, আপন অঙ্গে ভক্তের চরণ ধুলি মাখলেন। এই কথা শুনে মা বলছে নিত্যানন্দ তখন তোরা কোথায় ছিলি? তখন তোরা আমার নিমাইকে ধরে রাখতে পারিস না। নিত্যানন্দ বলছে মাগো আমরা ধরতে গিয়েছিলাম, ধরতে গিয়ে মোদের দশা কেমন হয় জানো মা? মাগো আমরা কারবা ধরা, আমরা কেবা আমরা কেবা ধরি
নিত্যানন্দ বলছে, আমিও তো তাই জানি। সচিমাতা বলছে, বাপ নিত্যানন্দ রে, একদিন সকালবেলায় আমার এই গৃহকর্ম শেষ করে আমি সবেমাত্র মন্দিরে লেপন করে পুজোর জল আনতে গিয়েছিলাম। ঠিক ওই সময় কে যেন তার গুটি গুটি পায়ের ছাপ দিয়ে চলে গেছে। এদিকে মা জল এনে দেখতে পেল, এই যে আমি মন্দিরে লেপন করে গেলাম, কে এইভাবে পদচিহ্ন দিয়ে গেল, কে এইভাবে পদচিহ্ন দিয়ে গেল। এটা সাধারণ পদচিহ্ন যা ছিল নারায়ণের পদচিহ্ন 10 ভঙ্গ পুষ্পে। তাই না আক্ষেপ করলেন, হে প্রভু তুমি এসেছিলে, আবার ভাবলেন আমার নিমাই তো দুষ্ট, সে তো এইভাবে পদচিহ্ন দিয়ে যায়নি। তাই বা নিমাইকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেল অদরে বসে ধুলা মাটিতে খেলা করছে। মাতার কাছে গিয়ে তাকে কিছু না বলিয়ে তার চরণের দিকে লক্ষ্য করলেন। দেখলেন মন্দিরে যে পদচিহ্ন, নিমাইয়ের অঙ্গেও সেই পদচিহ্ন। তাই ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভার, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকে আয় 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 রে ও ধবনীয় সকলে, আয় 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 রে। শুনিয়া কানুর বেনয় ঊর্ধ্বমুখে ধাই হইল, উচ্চ ফেলে পিঠের উপরে। এবার গগনমণ্ডলে চেয়ে দেখলো আর বেলা নাই, বেলায় অবসান হয়েছে, দিন প্রহর হয়ে গেছে, আর বেলা নাই। তাই এবার সকল কালকে একত্রিত করতে লাগলেন। জীবনে যে ধন্য ছিল হৃদয়
এবার রাধারানী আমার সেই অট্টালিকার মাঝে দাঁড়িয়ে আছেন সারাদিন করবে গোবিন্দকে দর্শন করবে বলে। কিন্তু রাধারানীর সখীরা গিয়ে বলছে, রাধে তুই তোর এই বিশাল অট্টালিকার মাঝে দাঁড়িয়ে থাকলে কখনো গোবিন্দকে দর্শন করতে পারবি না। যদি গোবিন্দকে দর্শন করতে চাস তাহলে এখনই পথে গিয়ে দাঁড়া, কেননা ওই পথে গোবিন্দই আসছে। রাধারানী সখীর কথা শ্রবণ করে আর বিলম্ব করলেন না। এবার প্রথমাতে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, ওই না বেশে আইসো তুমি ওই না বেশে আইসো তুমি রবি যখন বৈশ পাঠে
জ্বালাই নিয়ে বসে আছে। আমার মাঝে ঘৃত প্রদীপ দিয়ে জ্বালাই বসে আছে। এখন যে আমাকে মায়ের ঘরে ফিরে যেতে হবে। তোমাকে কথা দিয়ে গেলাম রাধে, তোমার সঙ্গে দেখা হবে আমার সেই মহারাজকে গিয়ে। এখন যে আমাকে মায়ের ঘরে ফিরে যেতে হবে। এবার রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দই আমার, এখন আমি যাই ঘরে মায়ের যাই আরতি গোপালের পদম দর্শন করে বলতে লাগলেন, বনস হয়ে আগত নন্দদোলার, বনস হয়ে আগত নন্দদোলার, বনস হয়ে আগত নন্দদোলার, আর বনস হয়ে আগত নন্দদোলার,
Govinda,